ভিডিওর আলোচ্য বিষয়ে নবম শ্রেণীর গণিত সাজেশন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। তো তোমরা নিশ্চয়ই জানো যে নবম শ্রেণীর গণিতে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে, তো সেখানে প্রথমে কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা 40 নম্বর আর প্রজেক্টে থাকবে 10 নম্বর। তো বিষয়টি হচ্ছে, নবম শ্রেণী গণিতে সাধারণত 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসে রয়েছে। তো কোনো কোনো বিদ্যালয়ে কিন্তু 7 অধ্যায় থেকেও থাকে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, আর পুরনো হয়ে থাকলে তো অসংখ্য ধন্যবাদ। তো আমরা কথা না বাড়ি শুরু করছি ভিডিওটি। তো ভিডিওর মেইন বিষয় হচ্ছে এই যে প্রথমেই আমি দেখাচ্ছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন। তো দেখো কিভাবে এই 40 নম্বর সেট হয় সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়া এটা তোমাদের বইয়েও দেওয়া রয়েছে। বিস্তারিত সিলেবাস এখন আমি দেখাচ্ছি, দেখাই যাচ্ছে কোথা থেকে কি কি থাকবে, ঠিক আছে। তো এবার চলে আসো সূচিপত্র। এই 8টি অধ্যায় কিন্তু পরীক্ষায় থাকে। কোনো কোনো বিদ্যালয়ে দেখা যাচ্ছে সময়ের অভাবে যেহেতু সিলেবাস শেষ হয়নি, তো সেখানে 1 থেকে 7 অধ্যায় পর্যন্ত দেওয়া থাকে। তো আমার সাজেশনে কিন্তু 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত দেওয়া রয়েছে। এই সাজেশনটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত, এই ব্যক্তিগত আইডিয়ার ভিত্তিতে কিন্তু আমি সাজেশনটি দিচ্ছি, এবং গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমি পেন দিয়ে গোল করে দিয়েছি। কষে দেখি 1.1 সেখানে রয়েছে 1, 5, 6, 7 ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা সবাই একটা বই নাও আর হাতে পেন নিয়ে নাও। এরপরে চলে আসো কষে দেখি 1.2 সেখানে 2 নম্বর প্রশ্ন 4 এবং 5 ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে চলে আসো কষে দেখি 1.3 সেখানে তোমাদেরকে 6 নম্বর প্রশ্ন 10 নম্বর প্রশ্ন পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরের পেজে 14 নম্বরের সব প্রশ্ন পড়তে হবে। অর্থাৎ এই 8 অধ্যায় পর্যন্ত যত এমসিকিউ রয়েছে, এমসিকিউ কিন্তু কোনো কমন বলে কিছু হয় না বা ইম্পর্টেন্ট কিছু হয় না, সব এমসিকিউ তোমাদেরকে পড়তে হবে। 15-র 3, 4 এবং 5 ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো কষে দেখি 2 সেখানে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সেটাতে 2 নম্বরটি ইম্পর্টেন্ট রয়েছে, 4-এর 2 নম্বর। এছাড়া নিচে রয়েছে 5, 7, 8 ইম্পর্টেন্ট। এছাড়া পরের পেজে সেখানে রয়েছে 9-এর 2, 3 আর এমসিকিউ সবগুলোই পড়বে। আর এখানে কিন্তু 10-এর 3 এবং 5 নাম্বার দাগের প্রশ্নগুলি তোমরা সম্পূর্ণ সমাধান করে দেখবে। 11-র দাগে 1 এবং 5 ইম্পর্টেন্ট। এরপরে চলে আসবে লেখচিত্রের সাহায্যে সমাধান কষে দেখি 3.2 সেখানে 6-এর দাগের 1, 2, 3 ইম্পর্টেন্ট, 5 ইম্পর্টেন্ট। তারপরে 7-এর 3 ইম্পর্টেন্ট। এছাড়া এখানে ইম্পর্টেন্ট রয়েছে 8-এর 1, 2, 3 এবং 5 ইম্পর্টেন্ট। লেখচিত্রের সাহায্যে সমাধান। তারপরের পেজে চলে আসো 10 নম্বর এবং 11 নম্বর ইম্পর্টেন্ট। 14-র সবগুলোই করতে হবে। 15-র হচ্ছে তোমার 3 এবং 4 ইম্পর্টেন্ট। চলে আসো কষে দেখি 4-এ সেখানে 6, 7 ইম্পর্টেন্ট, 10, 11, 13, 14 ইম্পর্টেন্ট। 10, 11, 13, 14 না 10 বলছি কেন, সরি, 11, 12, 13, 14 ইম্পর্টেন্ট। কষে দেখি 5.3 সেটা রয়েছে তোমাদের বইয়ের সাইড পেজে। সেখানে 4-এর ভিআই মানে 5, 6, 12, 13, 14, 15 এবং 16 নাম্বার ইম্পর্টেন্ট। 5-এর 1 নম্বর এবং 6 নম্বর ইম্পর্টেন্ট। এটা কিন্তু রয়েছে কষে দেখি 5.4-এ। এরপরে চলে আসো কষে দেখি 5.7-এ সেখানে 1 থেকে 6 নং প্রশ্ন ইম্পর্টেন্ট, 1 থেকে 6 নং। এবং তার পরের পেজে চলে আসো, তার পরের পেজে 11 নম্বর ইম্পর্টেন্ট, 15, 16, 17 ইম্পর্টেন্ট। 21-এর দাগে যে অঙ্কগুলো রয়েছে সেখানে 1 থেকে 5 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট। উপপাদ্য 15 ইম্পর্টেন্ট রয়েছে বিভিন্ন বিদ্যালয়ে, এবং এর মধ্যে যে বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা হয়ে গেছে সেখানেও কিন্তু এসেছে। এছাড়া দেখো প্রয়োগ 17, এই প্রয়োগটি ইম্পর্টেন্ট রয়েছে 84 পেজে রয়েছে তোমাদের টেক্সট বইয়ে। এছাড়া রয়েছে দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে এমসিকিউ গুলো। তাছাড়া 17-র 1, 3 এবং 5 ইম্পর্টেন্ট। 7.3 কোষে দিকে চলে আসো, সেখানে 3-এর 1, 2 ইম্পর্টেন্ট, 6 ইম্পর্টেন্ট, 8, 9, 10, 11 ইম্পর্টেন্ট। 7.4-এ চলে আসো, সেখানে
ইম্পর্টেন্ট অঙ্কগুলো হচ্ছে 8, 9, 10, 110 পৃষ্ঠা। তারপরে সর্বশেষ চলে আসো তোমরা তোমাদের বইয়ের 111 পৃষ্ঠায়, সেখানে কিছু অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে, আমি গোল দিয়ে দিয়েছি। এবার চলে আসো 8.1 অনুশীলনীতে, সেখানে গোল দাগ দেওয়া অঙ্কগুলি ইম্পর্টেন্ট 1 থেকে 5। তারপরের পেজে চলে আসো, কষে দেখি 8.2, সেখানে 1, 2 এবং 3 ইম্পর্টেন্ট, 10, 9 ইম্পর্টেন্ট, 13, 14 ইম্পর্টেন্ট। এছাড়া 8.5 অনুশীলনী আসো, সেখানে 1-এর গোল দাগ দেওয়া অঙ্কগুলি ইম্পর্টেন্ট, MCQ এর তো সবগুলোই পড়তে হবে। 3-এর দাগে 1, 2 এবং 5, 4 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট ইউনিটের সাজেশনটি শেষ হলো। ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কোন অধ্যায়ের অঙ্ক দরকার বা সাজেশন দরকার। তো আপাতত বাই, ধন্যবাদ সবাইকে।